আমরা ভুলবো কথা বলেন জীবন যাবে তাও আল্লাহর ইবাদত আমরা ভুলবো না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর নূরে আল্লাহ নূরে মাওলা নূরে আল্লাহ নূরে মাওলা নূরে ইলাহি আমার মাতার গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি আমার মাতার গুনাহ করে দিয়ে করিও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর নূরে আল্লাহ নূরে মাওলা নূরে আল্লাহ নূরে মাওলা নূরে ইলাহি আমার চোখের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি আমার কানের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর নূরে আল্লাহ নূরে মাওলা নূরে আল্লাহ নূরে মাওলা নূরে ইলাহি আমার জিহ্বার গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি আমার হাতের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর নূরে আল্লাহ নূরে মাওলা নূরে আল্লাহ নূরে মাওলা নূরে ইলাহি আমার পায়ের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি আমার পায়ের গুনাহ করে দিয়ে করিও জান্নাতি আলহামদুলিল্লাহ গুনাহ করেছি কার কাছে মাপ চাবো কার কাছে এ দুনিয়ার মাপেন গো গুনাহ করেছি আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহর কাছে আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম আল্লাহ হলেন পরম ক্ষমাকারী আল্লাহ পরম ক্ষমাকারী আল্লাহর কাছে যদি আমরা গুনাহটা মাপ চাই নিশ্চয় আমার আল্লাহ গুনাহ মাফ করবে কিনা জোরে বলেন এ দুনিয়ার মাপেন গো আল্লাহ তাআলার 99টি নাম কয়টি নাম কথা বলেন 99টি নাম কিন্তু একটা নাম আছে ইয়া রহমান তিনি হলেন অতি দয়ালু কিন্তু তার মতো দয়া মা বাবার মধ্যেও আছে কথা বলেন কিন্তু দুনিয়ার মাবেন গো আমার আল্লাহর একটি নাম আছে কাহার ইয়া কাহারও আছে কিনা কথা বলে কাহারের নামটা কবে হবে আমার আল্লাহর সেই নামটা হবে কাল কিয়ামত হাসরের ময়দানে সেই দিন আল্লাহ কঠোর হয়ে যাবে কি হবে জোরে বলেন কঠোর হয়ে যাবে কোন বান্দা বান্দির উপরে তার কোন মায়া দয়া থাকবে কোন মায়া দয়া থাকবে না কোন নবী রাসূল আল্লাহর সামনে কথা বলতে ক্ষমতাটা হবে জোরে বলেন ক্ষমতা কারোর হবে না কারোর থাকবে না ক্ষমতা একমাত্র থাকবে কোরআনের কিসের জোরে বলেন সেই কোরআনের অবহেলা করা কোরআনের পড়া অবহেলা করা যাবে কোরআনটাই একমাত্র স্বাক্ষর দিবে আমার আল্লাহর কাছে আর এই কোরআনই আল্লাহর সঙ্গে ঝগড়া করতে পারবে তাছাড়া কারোর ক্ষমতা হবে সেই কোরআন কি পড়া ছাড়া যাবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন ছাড়া দুনিয়ার মধ্যে শান্তি কোরআন যারা মানে না দুনিয়ার মধ্যে তাদের শান্তিও নাই কথা বলেন যারা কোরআনকে মানে কোরআনের অনুযায়ী চলে তাদের দুনিয়াতেও শান্তি কবরের মধ্যেও শান্তি আখিরাতেও কথা বলেন ঠিক কে বে ঠিক কিন্তু সেই কোরআন কি ছাড়া যাবে কথা বলেন কোরআন ছাড়া যাবে না একটা কোরআনের অক্ষর যে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামে উঠে যাবে জোরে বলি সুবহানাল্লাহ
কথা ডাকার কথা বলেন, আল্লাহর কথা কোনোদিন গর খেলাপ হয় না, কোনোদিন ভুল নয়। আল্লাহ বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এই সেই কিতাব, আর এই কিতাবের মধ্যে কোনো ভুল, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কিতাবের মধ্যে কোনো ভেজাল আছে নাই ও দুনিয়ার মা বোন গো। তাই একটি করে অক্ষর যে পড়বে, একটি অক্ষরে পড়লেই কয়টি নাকি 10টা নাকি সঙ্গে সঙ্গে আমল নামায় উঠে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মা বোন গো, একটা মহিলা, বৃদ্ধ মহিলা কোরআন পড়তেছিলেন, কোরআন পড়তে গেলেন, কিন্তু শিখতে যে কবর আলিফ বা তা সা পড়েছিলেন। কয়টা অক্ষর? আলিফ বা তা সা, এই 4টা অক্ষর পড়তে না পড়তে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করলেন, তার কাফন ও দাফন হয়ে গেল। কাফন দাফন যখন হয়ে যায়, কিন্তু তার কবরটা কিছুক্ষণের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেল, তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, তার সন্তানকে তিনি স্বপ্ন দেখাইতেছে, হে সন্তানরা তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন এই সারা জাহানেও সে শান্তি দিতে পারে, ওই কোরআন কবরেরও শান্তি জোগাড় করে দেয় কিনা। জোরে বলেন। এ দুনিয়ার মা বোনগণ বলতেছে সন্তান রে, আমি যে 4টি অক্ষর শিখিয়েছিলাম, ওই 4টি অক্ষরে আমার কবরটা, কবরের সমস্ত বিপদ মুক্ত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন শিক্ষার দরকার আছে কিনা? কোরআন এমন জিনিস, কোরআনে শান্তি আনে আর অশান্তি দূর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, কোরআনটাই আঁকড়ে ধরতে হবে। কোরআনের মধ্যে সুখ শান্তির ঠিকানা। তাই একটি কোরআনের হরফ পড়লে 10টি করে লেখি। তাহলে আমরা যদি একটা ছড়া পড়ি তাহলে কত নেকি? কথা বলেন, কত নেকি হয় কিনা? কত নেকি হয়ে যায়। কোরআন পড়ো, নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর হুকুম মেনে চলো। আল্লাহর হুকুম না মানে কবরে যাওয়া যাবে, কবরে যাওয়া, কবরে পাও রাখাও যাবে না। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা, হযরত মা ফাতিমাতুজ জোহরা, হযরত আয়েশা এরা কোনোদিনও নামাজ কাজা শুধু আল্লাহর ইবাদত করছে। কার ইবাদত? কথা বলেন, আল্লাহর ইবাদত। নিজেরা শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, আমাদের স্বামীরও নামাজের তাগিদ দিতে হবে কিনা? সন্তানেরও দিতে হবে কিনা? সন্তানেরও দিতে হবে, আমাদের স্বামীরও দিতে হবে। যেমন আমার মা খাদিজাতুল কুবরা আমার নবীজির পাশে ছিলেন। কার পাশে? আমার নবীজির সর্বদা পাশে ছিলেন। কেননা তিনি হলেন আল্লাহর নবী, তিনি শত্রুর মধ্যে মুখোমুখি, শত্রুর মুখোমুখি। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা তিনি একটা ধনী মহিলা হইয়া তিনি ওই নবীজির পিছনে থাকলেন। কেননা মক্কা নগরে কেউ নবীজির ভালো বেসেছে। জোরে বলেন, কেউ নবীর পক্ষে নাই। নবীজির 6 মাসের কালিনী তার বাবা হারাপ, আর 6 বছরের কালিনী তার মা হারাপ। কিন্তু দুধমা হালিমার কোলে তিনি লালিত পালিত হলেন। কিন্তু তখন আমার নবীজি আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, দাদা মুতালিবের কাছে, দাদা মুতালিব মরে গেল, তখন আমার নবীর বয়স ছিল 8 বছর। কয় বছর? 8 বছরে। কিন্তু আমার নবীর পিছনে কেউ ছিল না। তার চাচা আমির হামজাও মৃত্যুবরণ করলো। কিন্তু আমার নবীজির পিছনে কেউ ছিল না, ছিল একজন, কিডা? আল্লাহ ছিল। তখন হযরত খাদিজাতুল কুবরা তখন নবীজি একদিন মাঠে ছাগল চড়াইতেছে, আর ছাগলকে বলতেছে, ছাগল হে বকরি, তোমরা কারোর খেতে খামারে মুখ দিও না। ছাগল তাই শোনে। কিন্তু এই দৃশ্য দেখতেছিলেন আমার খাদিজাতুল কুবরা, সিলে কুটার উপর থেকে দেখতেছে
আর নবীজি অত্যন্ত গরমে একটা বৃক্ষের তলায় তিনি গায়ের ঝাড়নটা পেড়ে তিনি পাগড়ি পেড়ে ওখানে একটু বিশ্রাম নিতে লাগলেন। কিন্তু ঘুমিয়ে গেল। দেখেন কয়টি সাপ এসে ফনা ধরে নবীজির বাতাস করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাঘ এসে সালাম দিলেন। তখন ওই ফনা ধরে যখন বাতাস করে, এই ঘটনা দেখলেন খাদিজাতুল কুবরা দেখিয়া মনে মনে ভাবে এটাই হলো সত্যিকারের আল্লাহর নবী, আল্লাহর নবী। কিন্তু বাঘে কোনোদিনও কারো সালাম করতে মানুষের পারে না, কিন্তু ওই ফনা ধরে অজাগার সাপও বাতাস করতে পারে না। কিন্তু এই কোরআনের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে এসেছে ইমামুল মুরসালিন খতামুন নবীন, শেষ নবী শেষ পয়গম্বর আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হয়নি সেই নবী হবেন। সেই দিনে আমার নবীজি যখন বকরি গুনো নিয়ে, যখনই বকরি গুনো কারোর ঘাস খায় না, নবীজি যখন বকরি আনতে যায়, কাছে অনেক রোদ, আমার নবীজির মাথার উপরে মেঘ এসে ছায়া করে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন মেঘে থেকে রাখে, কোন মেঘে আমার নবীজির মাথায় রোদে তাপ লাগতে দেয় না। কিন্তু কোন মানুষের কি এমন দৃশ্য হতে পারে? সাধারণ মানুষের। কিন্তু এই ঘটনা দেখেছিলেন কে? কথা বলেন। খাদিজা। আমার দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। 6 মাসের কাল পিতা হারা হলেন, 6 বছরের কাল মাতা হারা হইলেন। দুঃখের সাগরে নবী ভাসিতে লাগিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন। 6 মাসের কালে পিতা হারা হইলেন, 6 বছরের কালে মাতা হারা হইলেন। দুঃখের সাগরে নবী ভাসিতে লাগিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন। নবী বকরি চরাইতেন, মাঠে মাঠে বেড়াইতেন, বকরি চরাইতেন, মাঠে মাঠে বেড়াইতেন। আকাশের মেঘে নবী ছায়া যে করিতেন, আকাশের মেঘে নবী ছায়া যে করিতেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। নবী রাস্তায় হাঁটিতেন না চলিতেন, কাটনা কাটিতেন, নবী বনে যাইতেন, কাটনা কাটিতেন। বা আকাশের মেঘে নবী ছায়া যে করিতেন, আকাশের মেঘে নবী ছায়া যে করিতেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। আলহামদুলিল্লাহ। নবীজি কি ছিলেন? এতিম, গরিব, কিন্তু কেউ তার পাশে ছিল না। সেই দিন আমার খাদিজাতুল কুবরা আমার নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আজকে আমি চিনে ফেলেছি। তুমি কে? তোমার আমি চিনে ফেলেছি, হে আল্লাহর নবী। কিন্তু এই মক্কা নগরে কেউ যদি কালিমা না পড়ে, আমি খাদিজাতুল কুবরা প্রথমে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মাবুন গো, মক্কা নগরে কেউ আগে কালিমা পড়েছিল না। কালিমাটা পড়েছিল কে? হযরত খাদিজাতুল কুবরা। সেই নারী হলাম আমরা। কথা বলেন ঠিক কি বেটে? সেই নারী কোলে প্রথমে কালিমা পড়েছেন হযরত খাদিজা। কিন্তু এই নারীর জন্য, এই নারী
প্রথমে মুসলমান হয়ে গেল খাদিজা। আবার এই কালিমা এই নারীরা প্রথমে পড়েছেন, আবার প্রথমে এই নারীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিডা জীবন দিয়েছেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই ইসলামের জন্য জীবন দিয়েছেন। কে? কথা বলেন। সুমাইয়া। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আমার নবীর আপন চাচাও ভালো বাসেছে। কথা বলে। কোন চাচা কেউ ভালোবাসতেন না। নবীজির একদিন আবু জেহেল তার অতি আচার করতে লাগলো, কিন্তু তার এমন ভাবে নির্যাতন করতে লাগলো। নবীজি চলে গেল। নবীজিরকে দাওয়াত দিলেন। কিরা দাওয়াত দিলেন? আবু জেহেল দাওয়াত দিলেন, হে মুহাম্মদ, তুমি আজকে আমার বাড়িতে যাইবা। দাওয়াতটা গ্রহণ করলেন। আমার নবীজির মনের মধ্যে কোনো দোষ, কোনো হিংসা, কোনো কিচ্ছু ছিলেন না। খাদিজার কাছে বললেন, খাদিজা, আজকে তো আমার চাচা আবু জেহেল দাওয়াত দিয়েছে, কি করব? কিন্তু খাদিজা শুনে বলতেছে, আপনি এই দাওয়াতে যাবেন না, কেননা গেলে আপনার হয়তো মেরেও ফেলতে পারে, হত্যাও করতে পারে। কিন্তু আমার নবী বললেন, খাদিজার এমন কথা বললো না, কিন্তু আমি দাওয়াতটা যে গ্রহণ করেছি আমার যেতেই হবে। কিন্তু এই দাওয়াতটা দেশে রাতে। কিসে দেশে? রাতে। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা, কিন্তু রাতে আমার দাওয়াত দেশে, কারণ দিনের বেলা কালিমা পড়লে মানুষ দেখে ফেলবে, হয়তো গোপনে গোপনে আমার কাছে কালিমাটা পড়বে, কিন্তু পড়তেও তো পারে। এই কথা বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে চুপে চুপে ওই চলে গেল আবু জেহেলের বাড়ি। চাচা চাচা বলে ডাক দিল। আবু জেহেল তখন বিছনা থেকে তাড়াম করে উঠে বলতেছে, তুমি কি এসেছো? বলে, এসেছি। বলে, বসো। বসলেন। বলতেছে, চাচা, এখন তো আশেপাশে কেউ নাই, আছে রাতের অন্ধকারে কেউ নাই, আপনি এখন পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তখন আবু জেহেল রেগে উঠলেন। রেগে তখন আবু জেহেলের লোকজন আবু জেহেল দিয়ে আমার নবীর গাওটা কুচি কুচি করে কাটলেন। কেটিয়া তার ওই কাটার মধ্যে লবণ এবং তার লেবু দিয়ে দিয়ে ভরে দিলেন। ওরে যন্ত্রণায় নবী কাতর হয়ে যায়। নবীজি এত নির্যাতন করতে লাগলো। নবীজি তখন পথে রওনা, হাঁটতে হাঁটতে চুপে চুপে আসে। পথের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, বাড়িতে যায় নাই। হযরত খাদিজাতুল কুবরা কত বেলা নবীর জন্য অপেক্ষা করে, কিন্তু নবীজি বাড়ি যায় না। হযরত খাদিজাতুল কুবরা তখন দেখে দেখে পথে রওনা হলো। আবু জেহেলের বাড়ির পথে রওনা হয়ে দেখে পথের মাঝে আমার দয়ার নবী মায়ার নবী ওরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ দুনিয়ার মাবুন গো, কিন্তু এমন আবু জেহেল এখনো দুনিয়ার মধ্যে আছে কিনা? হে দুনিয়ার মাবুন গো, আমরা এরকম আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথ থেকে যেন বঞ্চিত না করে। আমরা ইসলাম জীবন দিব, তা ইসলাম ছাড়ব না। ইসলাম ছাড়ব না। সর্বশ্রেষ্ঠ ধর্মই হলো ইসলাম। কথা বলেন। ও দুনিয়ার মাবুন গো, ইসলাম ছাড়া আমাদের কোনো গতি আছে? কিন্তু ইসলাম ধর্ম করতে হবে, কিন্তু কোরআনের অনুযায়ী চলতে হবে, আল্লাহ নবীর পিছনে চলতে হবে। কোন নবীর? কথা বলেন। এমন সময় আমির হামজা ছিলেন আমার নবীর চাচা। আর এক চাচার নাম ছিল কি? আমির হামজা ওই চলে গেছে একটা দরবারে, ওই পাহাড়ে গেছে তিনি শিকারে। এমন সময় একটা মহিলা, তিনিও ছিলেন মুশরিক, ওই মহিলাটা বলতেছে আমির হামজা তার ভাতিজার খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসেতে
এমন তার বাবা নাই মা নাই, কিন্তু তার উপরে এত নির্যাতন করতেছে আবু জেহেল। কিন্তু আমির হামজা কোথায় গেছে এটা কি দেখতে পারে না? সেটা মহিলাও ছিল মুশরিক, কিন্তু মহিলা মুশরিক হলেও কিন্তু সে অন্যায়কে, কতজনকে অন্যায় দেখতে পারে? কথা বলেন, অন্যায় দেখতে পারে না। ওই মহিলাটা ওই রাস্তায় শুধু পায়চারি করতেছে কখন আমির হামজা আসবে। এমন সময় আমির হামজা ঘোড়ায় চড়ে আসতেছেন। ওই মহিলা বলতেছে, হ্যাঁ আমির হামজা তুমি ঘোড়াটা ঠেকাও। তখন আমির হামজা বলে, মহিলার এত বড় স্পর্ধা যে আমার ঘোড়ার সামনে এসে আমাকে ধমক দেয়। বলতেছে, আমির হামজা তুমি কেমন চাচা? ওরে মোহাম্মদের কেটে কেটে গাও চুরো চুরো করেছে, তার গায়ে কত আঘাত দিছে, বেতের বাড়ি, এমন নির্যাতন করেছে, তুমি কেমন চাচা যে তার সঙ্গে তুমি নাই? তুমি কেমন চাচা হয়েছো? তো ওই কথা, মহিলার কথা শুনে আমির হামজা তখন বাঘের মতো হংকার ছেড়ে বলে, আবু জেহেলের এত বড় স্পর্ধা হয়েছে যে আমার ভাতিজার গায়ে হাত দেয়। তখন ওই আমির হামজা চলে গেল, এক দপতে চলে গেল আবু জেহেলের দরবারে। আবু জেহেল তাকে কাবা ঘরের পাশে কয়েকটি দলবল নিয়ে মদ আর গাঁজা খাচ্ছে। এরকম লোক আছে কি আছে না? কথা বলেন, মদ গাঁজা খাইতেছে। তখন আমির হামজা ওখানে দাঁড়িয়ে বলতেছে, আবু জেহেল। তখন আবু জেহেল ওই কথা শুনে আবু জেহেল তখন উঠে দাঁড়াইলো, বলে তুমি এত চিৎকার করতেছো কে? বলে চিৎকার করতেছি কে, মুহাম্মদ তোমার কাছে কি অপরাধ করেছে তাকে তুমি গায়ে হাত দিছো, তাকে তুমি মারছো, কিন্তু তার বাবা নাই মা নাই, সে একটা এতিম, কেন তুমি মারছো? আবু জেহেল তখন কথা বলে না। তখন লোকজন বলতে, আবু জেহেলের লোকজন বলে, আমির হামজা আপনার উপরে এতবার ধমক দেয় কেন? আপনি কি কিছুই বলেন না? আবু জেহেল বলতেছে, ভাতিজার একটুই করেছি, আমির হামজা এসেছে, কিন্তু আমির হামজার উপরে যদি অত্যাচার একটু যদি ধমক দিই, কিন্তু আমির হামজা আমাদের কারোর ছাড়বে না। এ দুনিয়ার মা বোন গো, সেই আমির হামজা আমার নবীজির পিছনে ছিলেন। কি আমির হামজা তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চলো সবাই আমরা মদিনাতে যাই, চলো সবাই আমরা মদিনাতে যাই। মদিনাতে শুইয়া আছে, মদিনাতে শুইয়া আছে দিনের নবী মাসে তোফা। চলো সবাই আমরা মদিনাতে যাই, ওহো আমার মুমিন গণ, চলো সবাই আমরা মদিনাতে যাই, চলো সবাই আমরা মদিনাতে যাই। দেখিব নবীর দেখিব ছবি, দেখিব নবীর দেখিব ছবি, কাঁদিব বসে নিরালায়। চলো সবাই আমরা মদিনাতে যাই, ওহো আমার মুমিন গণ, চলো সবাই আমরা মদিনাতে যাই। মদিনাতে যাইয়া আমরা, মদিনাতে যাইয়া আমরা দয়ার নবীর ধরব পায়। চলো সবাই আমরা মদিনাতে যাই, ওহো আমার মুমিন গণ, চলো সবাই আমরা মদিনাতে যাই, ও আমার মুমিন গণ, চলো সবাই আমরা মদিনাতে
দয়ার নবীর দিলে সালাম, দয়ার নবীর দিলে সালাম, জান্নাতের খবর পাওয়া যায়, চলো সবাই আমরা মদিনা। ওহো আমার মুমিনগণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রকৃত মুসলমান হতে পারে, আর মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে কি? মুসলমান যারা তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, চগলখুরি করতে পারে, জোরে বলেন। তারা কোনোদিনও ছলচাতুরি গীবত করতে পারে। তারা ভয় করে কার? মুসলমান কার ভয় করে? আল্লাহর। কিন্তু মুসলমানের মধ্যে যারা এই সব কাজকর্ম করে তারা কি মুসলমান? কথা বলেন। এ দুনিয়ার মাবনগাট নামে মুসলমান কামে নয়, কিন্তু একটা মুসলমানের সন্তান, একটা মুসলমানের সন্তান তিনি হলেন যাইতেছে বাণিজ্য করতে, যাইতে যাইতে অনেক দূরে যাচ্ছে, তিনি একটা হাতির পিঠে পার উঠে, কিসের পিঠে পার? হাতির পিঠে পার উঠে যাচ্ছে, যাইতে যাইতে কিন্তু রাত হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল। তখন হাতিটা একটা কলা গাছের মধ্যে বেঁধে তিনি ওখানে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা যাবে, কিন্তু হাতিটা তখন ওই খসে যাইয়া ওই কলা গাছের বাগান সবই ভাঙে ভাঙে খেয়ে ফেলেছে। কিছু খাইছে আর কিছু নষ্ট করে ফেলেছে। এমন সময় সকালবেলা ওই কলা গাছের মালিক, বাগানের মালিক ওই কলা গাছের বাগান দেখতে আলেন। দেখতে আসিয়া দেখে সমস্ত কলা গাছ ভেঙে ভেঙে খেয়েছে আর নষ্ট করেছে। তখন ওই বাগানের মালিক একটা ইট মারলেন, পাথর মারলেন, আর পাথরটা মারার সঙ্গে সঙ্গে হাতির মাথায় লেগে হাতিটা ওখানে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ যখন করলেন তখনই ওই হাতির মালিক ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে দেখে হাতিটা মৃত্যু সামনে পড়ে আছে, কিন্তু ওই কলা গাছের বাগানের মালিকও দাঁড়িয়ে আছে। তখন ওই হাতির মালিক সেই পাথরখানা ওই মালিকের মাথায় মারলেন। ওই মালিকটা ওখানে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর ওই হাতির মালিক ওখান থেকে যায় না। কেন যায় না? যে আমি হলাম মুসলমানের সন্তান। কিসের সন্তান জোরে বলেন? আমি হলাম মুসলমানের সন্তান, কিন্তু এর ওয়ারিসকে আর আমি যদি পালিয়ে চলে যাই, কিন্তু আমি তো ক্ষমা পাবো না। পাবো কাল কিয়ামতে হাসরের ময়দানে ধরা খেয়া যাব কিনা, কিন্তু বিচার হবে দুনিয়ার মধ্যে, আখিরাতে না। এই কথা মনে ভেবে হাতির মালিক ওখানে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা লেগে গেল। এমন সময় ওই বাগানের মালিকের দুইটা পুত্র বাবার খোঁজ করতে আসলেন। বাবার খোঁজ করতে এসে দেখে যে বাবা মৃত্যু লাশ পড়ে আছে, একটা যুবক দাঁড়িয়ে আছে। তখন এই দুইটা সন্তান বাবার কাছে গেলেন, বাবাকে দেখলেন বাবার পাথর বেড়েছে, বাবার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, বাবা মারা গেছে। তখন দুইটা সন্তান যুবকের কাছে যে বলল, যুবক আমার এই বাবাকে হত্যা করেছে, কিন্তু তো হলো মুসলমানের সন্তান। কিসের সন্তান জোরে বলেন? মুসলমানের সন্তান। বলতেছে তোমার বাবার হত্যা আমি করেছি, কিন্তু যা হয়, যে শাস্তি হয় আমার দুনিয়ার মধ্যে হবে, কিন্তু আখিরাতে না। দুনিয়ার মা বোন গো, আমরা কি এমন করবো না? কথা বলেন। মারতে পারলি দৌড়ে পালাবো। কথা বল। কে দুনিয়ার মা বোন গো দৌড়ে পালাবো? দুনিয়াতে পালে পার পাবেন, কিন্তু আখিরাতে না। কথা বলেন ঠিক কি বেঠিক? আখিরাতে কি পার পাওয়া যাবে? বিচার যা অন্যায় করবে বিচার হবে দুনিয়াতে, আখিরাতে না। আর আখিরাতের বিচার কোনোদিনও ভালো না। আখিরাতের বিচার হলো কঠিন বিচার। কথা বলে ঠিক কি বেঠিক? এ দুনিয়ার মা বোন গো তখন বলতেছে, যুবক বললেন হত্যা
হত্যা করেছি আমি। তখন ওই মালিকের সন্তান বলে, হে যুবক, আমার বাবা কেন হত্যা করেছো? বলে, আমার হাতি তোমাদের কলার গাছ খেয়ে ফেলেছে, তাই তোমার বাবা পাথর মেরে আমার হাতিকে হত্যা করেছে, তাই আমি তোমার বাবারও পাথর মেরে হত্যা করেছি। দুইটা সন্তান বলে, যুবক, কিন্তু আমার বাবা হত্যা করেছে তোমার হাতিকে, তোমার হাতির বদলে আমরা 3টে হাতি দেব, 4টে হাতি দেব, কিন্তু আমার বাবার পরিবর্তে আমার কি বাবাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? কেউ পারে? জোরে বলেন। তুমি কে পারবে? বলেন না। কিন্তু হাতির বদলে হাতি পাওয়া যায়, কিন্তু মানুষের বদলে কোনোদিন মানুষ কেউ দিতে পারে না। তখন ওই মালিকের 2 সন্তান ওই হাতির মালিকের সে যুবককে নিয়ে চলে গেল বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া ওমর ফারুক, আবু বকর, ওমর, উসমান, হযরত আলী সবার কাছে বলল। সবাই চলে আসলেন। বিচার হবে সকালবেলা বিচার। কিন্তু বিচার হবে এমন সময় ওই যুবক বলতেছেন, কিন্তু আমার 3 দিনকার সময় দিতে হবে। কয় দিনকার? কথা বলেন। 3 দিনকার সময় দিতে হবে। বলে, কেন? বলে, আমি আমার বাড়ির পাশের থেকে একটা ইহুদির কাছ থেকে আমি কিছু ধার নিয়েছিলাম, যে ধারটাই আমি শোধ দিতে যাব। এই বিচারের পরে কি রায় হয়? কিন্তু তখন বিচার ওই যুবক বলতো, মালিকের সন্তান বলে, আগে বিচার হবে, তারপরে। বিচার শুরু হয়ে গেল। বিচারের পর ওই বাগানের মালিকের সন্তান বলে, আমার বাবার বদলে আমার বাবার দিতে হবে, কিন্তু এর হাতির বদলে আমরা 4টে হাতি দেব, কিন্তু আমার বাবার বদলে আমার বাবাকে দিতে হবে। এরকম যখন বলতে লাগলো, বিচার করতেছে ওমর ফারুক। কিটা বিচার করে? ওমর ফারুকের বিচারের মধ্যেও কোনো ভুল আছে, কিন্তু ওমর ফারুক বিচার করতেছেন, বিচারের রায় দিয়ে দিল, কিন্তু তোমার হাতের বদলে হাতে দেওয়া হবে, কিন্তু তুমি কি এর বাবার ফিরে দিতে পারবে? বলে, না। বলে, তাই যদি না পারো, তোমার গর্দান দেওয়া হবে। গর্দান মানে চেনেন? কিন্তু তাকে হত্যা করা হবে, গর্দান দেওয়া হবে। কিন্তু রায় হয়ে গেল। ওমর ফারুকের রায় কোনদিন ফেরত হয় না, হয় সবাই কেঁদে কেঁদে যারে যার হইতেছে। ওমর ফারুকের রায় যা দেশে যা দেয় তাই হয়। তখন যুবক বলতেছে, হে হুজুর, আমার 3 দিন কার সময় দেন। বলে, কেন? বলে, আমি একটা ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, ধারটা দিয়ে আসি, তারপরে আমাকে গর্দান দিবেন। ওখান থেকে মদিনা থেকে 3 মাইল, 300 মাইল দূরে। কত মাইল? 300 মাইল দূরে তার বাড়ি। কিন্তু আমি যদি এই ধারটা না দিয়ে আসি, আমি তো বাড়ি যদি ফিরে না যাই, ইহুদি বলবে মুসলমানের সন্তান হইয়া মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা আমি শুনবো না। কিন্তু আপনি আমার গর্দান দিবেন, ঠিক আছে, কিন্তু আমার এই 3 দিনকার সময় দেন। কেউ সময় দেয় না। সবাই বলতেছে, যদি ওই যুবক চলে যায় আর কোনোদিন ফিরে আসে, তাই জোরে বলেন, আসবে না। কেন না? মৃত্যুর ভয় সকলের মধ্যেই আছে কিনা? আর মৃত্যুর ভয়ের উপরে আর কোনো ভয় আছে? সবাই বলতেছে, কিন্তু ওই যুবককে ছেড়ে দিও না, ছেড়ে দিলে কোনোদিনও আর ফিরে আসবে না। ওরে 300 কিলো দূরে বাড়ি, সেখানে আমরা কেমন করে যাব, তার খোঁজ খবর পাবো না, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। এমনই সময় হযরত উসমান গনি এসে হাজির হয়ে গেল। উসমান গনি বলতেছেন, হে ওমর ফারুক, কিন্তু একে তুমি 3 দিনকার সময় দাও। বলেন, না, এ গেলে আর জীবনও ফিরে আসবে না। সবাই বলতেছে ফিরে আসবে না।
কিন্তু আমার ফারুক বললেন, হ্যাঁ 3 দিনকার সময় আমি দিতে পারি, কেউ যদি জামিনদার হয়, কেউ যদি জামিনদার হয় এর পরিবর্তে তাকে গদ্দান দিব। এমন কেউ আছে কি না? কেউ শিকার হয় না, এমন রিস্ক কেউ নেই, এমন কথাই কেউ রাজি হয় না যদি নাই আসে। কিন্তু এমনই সময় ওমর ফারুকের কথা শুনে উসমান গনি বলতেছে, উঠে দাঁড়াইলো, উঠে দাঁড়িয়ে বলতেছে, আমি এই যুবকের জামিনদার আমি হয়ে যাব, কেননা যদি না আসে আর ফিরে আমাকে তুমি গদ্দান দিয়ে দিও। এমন কথা শুনে সমস্ত মানুষের চোখে পানি, সবাই কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। কিন্তু ওমর ফারুকের কথা কোনোদিনও রদ হয় না, কোনোদিনও সে কথার গড় খিলাপ করে না। ওমর ফারুকের তরবারির আঘাত থেকে তুই বাঁচতে পারবে না। সবাই কাঁদতেছে উসমান গনির জন্য। উসমান গনি বলে, তোমরা কাঁদিও না, যুবক যদি ফিরে নাই আসে আমাকেই গদ্দান দিবে। ও যুবক তুমি চলে যাও। যুবকের একটা ঘোড়া দেওয়া হলো, ঘোড়ায় উঠে যুবক চলে যাচ্ছে মারমার শবদে। যাইয়া 300 কিলো দূরে বাড়ি, যাইয়া বাড়িতে যাইয়া বাবা মার সঙ্গে দেখা করলেন। বাবা মার কাছ থেকে কিছু টাকা নিলেন, টাকা নিয়ে সে এহুদের বাড়ি গেল। এহুদের বাড়ি যাইয়া টাকাগুলো পরিশোধ করে দিল। পরিশোধ করে দিয়ে মা বাবাকে বলল, মা বাবা গো আমাকে তোমরা বিদায় দিয়ে দাও, আমি চলে গেলাম। মা বাবা বলতেছে, কেন বাবা কি হয়েছে? বলে, বাবা গো এই এই ঘটনা। মার কাছে বলে, মা বলে মার কাছে বলল, মা গো এই এই ঘটনা হয়েছে। সমস্ত ঘটনা খুলে বলল। মা বাবা দেশের মানুষের কাছে বলল, দেশের লোকজনকে জড়ো হয়ে গেল। সবাই বলতে লাগলো, যুবক রে তুমি যাইও না, যাইও না, কেন না ওরে মদিনা মক্কা মদিনার তিখে ওরে 300 মাইল দূরে বাড়ি। তুমি যদি না যাও তোমার খোঁজ খবর কেউ পাবে না, কেউ তোমার কেউ খোঁজও করবে না। তুমি যাইও না রে, যাইও না। মা বলে যাইও না, বাবা বলে, প্রতিবেশী সবাই বলে। ওরে যুবক বলে, জবান আমার একটাই, কথা দিয়েছি ওমর ফারুকের কাছে, কিন্তু আমি আমার কেউ বাধা দিও না, আমাকে সেই মদিনায় যেতে দাও, আমাকে সেখানে হাজির হতে দাও, আমার অপেক্ষায় সবাই আছে। কিন্তু তখন কারোর কথা শুনল না। ও দুনিয়ার বাবন গো কেমন মুসলমান, আর আমাদের সন্তান স্বামীরা কেমন মুসলমান, আমার ভাইরা কেমন মুসলমান, আরো মাইরে ধরে খাই। কথা বলেন ঠিক কি বেঠিক? এ দুনিয়ার মাবুন গো সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, যা হয় না তাই বলে। কথা বলেন ঠিক কি বেঠিক? ইসলাম তো সহজ জিনিস না মা গো। ও মা, এমন মহিলা আছে কি আছে না? কথা বলেন, এমন নারীরাও আছে কি আছে না? হে দুনিয়ার মাবুন গো, তখন যুবক আবার ঘোড়ায় উঠে মারমার শবদে যাচ্ছে। কিন্তু সেই দিন ছিল জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিন। জুম্মার নামাজের পরেই তাদের গদ্দান দেওয়া হবে। জুম্মার নামাজ শেষ হয়ে গেল, অতরে খুতবা শুরু। এইদিকে পথে সমস্ত মানুষ ভিড় করে আছে, সবার চোখে পানি, সবাই কাঁদতেছে। কেননা যুবকের আর কোনো সারা শব্দ নাই, পথেতে যুবক দেখা যায় না। ওরে খুতবা শেষের পরে ওরে ওই উসমান গনির গদ্দান হবে, এই কথাই সবার মুখে আলোচনা, সবাই কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। এমন সময় খুতবা শেষ হয়ে গেল। এমন সময় উসমান গনিকে নিয়ে আসা হলো। নিয়ে এসে তার মুখ চোখখানা কালো কাপড় দিয়ে ঢেকে যখন কাতলার মধ্যে ঘাটটা দিয়ে দিল, এমন সময় সবাই থরথর করে কাঁপতেছে। ওমর ফারুকের ভয়ে কারোর কথা বলার ক্ষমতা ছিল না। ওমর ফারুক তরবারিটা হাতে নিলেন। এমন সময় সবাই কাঁদতেছে আর পথ বুঝে আছে,
সবাই বলতেছে আর ফিরে আসবে না, কেননা মৃত্যুর ভয় সকলেরই আছে কিনা। যখন কাতলার মধ্যে ওমর ফারুক ওসমান গনির মাথাটা দিয়ে দিল, তরবারি হাতে করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে গেল, আল্লাহু আকবার বলে তরবারিটা ধরলো। এমন সময় দেখতে পারলো যুবক বারবার সবাই আসতেছেন। তখন আসতেছে, সবাই ভিড় করে আছে। যুবকটা হাত উঁচু করে বলে, আরে আমি এসে গেছি, আমার জন্য যে জামিনদার হয়েছিল তাকে তোমরা মুক্ত দিয়ে দাও, আমি এসে গেছি, কেননা আমি হলাম মুসলমানের সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনেরা, তখন ওসমান গনি মাথাটা কাপড়ের মধ্যে দেখে বাহির করা হলো। এমন সময় যুবক হাজির হয়ে গেল। যুবকের চেহারা উজো তাকাইয়া সবাই কাঁদতেছেন, কেমন মুসলমান রে। কিন্তু আমরা কেমন মুসলমান একটু বিবেকে একটু চিন্তা করে দেখেন। এ দুনিয়ার মা বোনেরা, তখন যুবক নিজেই কাত্তার ঘরে চলে গেল। ওমর ফারুক বলে, হুজুর আর দেরি করবেন না, আমি এসে গেছি, আমাকে আপনি এখন গর্দান দিয়ে দেন। কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আর কোনো বিচার নাই, কেননা আমি হত্যা করেছি, অপরাধ করেছি দুনিয়ার মধ্যে, আমার দুনিয়ার মধ্যে থেকে বিচার হয়ে যাক। আমি চাই না যে আমার হাসরের মাঠে আমার আল্লাহ আমার বিচার করুক, এটাই আমি চাই না। কিন্তু আপনি আপনার কাজ, আপনি কর্তব্য পালন করেন। এই দৃশ্য দেখে মদিনার সবাই কাঁদতে লাগলো। সমস্ত নারী পুরুষ সমস্ত মানুষকে হায়রান হয়ে যায়। এমন সময় ওই বাগানের মালিকের যে পুত্র দুইটা পুত্র দৌড়াইয়া এসে বলে, ও হুজুর ওমর ফারুক, কিন্তু আপনি আর কে হত্যা করবেন না। এইটাই হলো সে খাঁটি মুসলমান, যে মৌত বলেও ডর পায় না, ওরে মৌত বলেও সে ভয় পায় না, ভয় পায় সে আল্লাহর বলে হাসর বলে বিচারের ভয় পায়। কিন্তু সেই কিয়ামত হাসরের দিনের ও দুনিয়ার মা বোন গো, কে কেমন মুসলমান তিনি বললেন, তুমি একে আর হত্যা করিও না, আমরা দুই ভাই এদের আমার বাবার হত্যার আমরা মাফ করে দিলাম এবং ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ করে ক্ষমা করে দিলাম, এবং আমরা ছিলাম দুই ভাই, এখন হয়ে যাব তিন ভাই। আমরা এই তিন ভাই একই সঙ্গে থাকবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু এমন মুসলমান কয়জনের ঘরে আছে, এমন সন্তান কয়জনের ঘরে আছে। এ দুনিয়ার মা বোন গো, এমন নারীরাও ইসলামের জন্য জীবন দেশে কিনা। জোরে বলেন। এই ইসলামের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিলেন, এবং আমার মা আসিয়াও এই আল্লাহর খোদা বলে মানলো না, তার ইবাদত ছাড়লো না, কিন্তু জীবন দিল, তাও মিথ্যাকে সত্য বললো না, আর সত্যকে মিথ্যা বললো না। আসিয়ার জীবন দোষ স্বীকার হলো, তাও দুনিয়ার উপরে কোনোদিন মিথ্যা কথা বললো না। ঈমান হারা হয়েছে। জোরে বলেন। ঈমান হারা হয় নাই। তাই আমাদের আল্লাহ তাআলা এমন শক্তি দান করুক, আমাদের জবান দিয়ে আমরা যেন মিথ্যা কথা না বলি, ছগলখড়ি গীবত যেন না করি। আল্লাহ এই তৌফিক আমাদের মুসলমানের মধ্যে আমাদের দান করুক। সবাই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। মুসলমান হইয়া পড়িলি না রে নামাজের আমল, মুসলমান হইয়া করিলি না যে নামাজের আমল। নামাজে হবে সঙ্গের সাথী, নামাজে হবে কবরের সাথী, ওই
নামাজে পার করিবে কঠিন হাসর মুসলমান হইয়া পড়িলি না যে কোরআনের আমল মুসলমান হইয়া করলি না যে কোরআনের আমল ওই কোরআনে পারি করিবে ওই কোরআনে পারি করিবে কঠিন হাসর মুসলমান হইয়া করলি না যে রোজারি আমল মুসলমান হইয়া করলি না যে রোজারি আমল ওই রোজাতি পারি করিবে ওই রোজাতি পারি করিবে কঠিন ফুলসিরাত মুসলমান হইয়া করলি না যে পর্দার আমল মুসলমান হইয়া করলি না যে পর্দার আমল নামাজ হবে সঙ্গের সাথী নামাজ হবে কবরের সাথী ওই নামাজে পারি করিবে ওই নামাজে পারি করিবে কঠিন হাসর মুসলমান হইয়া করিনি না যে কোরআনের আমল মুসলমান হইয়া করিলি না যে রোজারি আমল আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে আমাদের এই সবগুলা কাজ করার